হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন আর একটা ঝলমলে ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকের দিনটা হচ্ছে বুধবার, আর ঘড়িতে তো দেখতেই পেলে এখন বাজে ওই 5টা। তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। আই হোপ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। প্রতিদিনের মতন সকালবেলা উঠেই আগে বাসি কাজকর্মগুলো সেরে নিচ্ছি। এই যে প্রথমে সদর দরজাটায় জল দিয়ে নিই, তারপরে ঘর বারান্দাটাকে ভালো করে ঝাঁট দিয়ে উঠোনটাকেও ঝাঁট দিয়ে নিই। আমাকে সোমা দেবনাথদি কমেন্ট করেছিলে, সে লিখেছিলে খুব সুন্দর হয়েছে ভিডিওটা, হোম ট্যুর দাও। বলেছিলে বাপের বাড়ি থেকে ঘুরে এসে দেবে। হ্যাঁ গো, আমার মনে আছে, আমি খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আমার হোম ট্যুরটা শেয়ার করব। আর আজকে না একদম ভিডিওর প্রথম থেকেই তোমাদের সবার কমেন্টগুলো পড়ার চেষ্টা করব, কারণ ভিডিও শেষের দিকে কমেন্টগুলো পড়তে গিয়ে আমার সবার কমেন্ট পড়াও হয়ে ওঠে না আর সবার নাম নেওয়া হয়ে ওঠে না। এতে পিয়ালি কিন্তু ভীষণভাবে রাগ করেছে। আসলে পিয়ালি, কালকের ভিডিওটা আমার কিন্তু অনেকটাই ছোট ছিল, যার জন্য আমি কারোর নাম সেভাবে নিতে পারিনি। কিছু কিছু মানুষের কমেন্টের আমি শুধু রিপ্লাইটুকুই দিয়েছি। আর আমাকে রেশমিদি কমেন্ট করেছিলে, সে লিখেছো তোমার বাড়ির সামনেটা অনেকটা জায়গা, আমার খুব ভালো লাগে। আসলে আমি ফ্ল্যাটে থাকি, গাছ করার খুব শখ, তাই তোমাকে বলছি পারলে বাড়ির সামনে পরিষ্কার করে বাগান করতে পারো। নিশ্চয়ই দিদি, আমি চেষ্টা করব বাগান করার। আসলে কি জানো তো, আমার শ্বশুরমশাই যখন বেঁচে ছিলেন, আমাদের এই জায়গাটা এরকম ঢালাই ছিল না, পুরো মাটি ছিল। আর আমাদের এই সাইডটা পুরো বাগানই ছিল সেই সময়টা। শ্বশুরমশাই পুরোটা মেনটেন করতেন, কিন্তু এখন না মেনটেন করা হয় না, কেই বা করবে সময় দিয়ে। আমার তো সংসারের অনেকগুলো কাজ থাকে, সেই জন্য আর হয়ে ওঠে না। তবে আমি ইনডোর কিছু প্ল্যান রাখি, যেটা আমার ঘরের জানলা থাকে। আর কি বলতো, পরিষ্কারের কথা যখন বললে, পরিষ্কার করতে না প্রতি মাসে আমাদের পরিষ্কার করাতে হয়, আর তারপরে লোক খুঁজে পাই না, আর এত টাকা করে চায়। সে কারণে না এই যে কয়েকদিন আমার মিস হয়ে যাচ্ছে পরিষ্কার করাতে। আর এখন যেহেতু বৃষ্টির ওয়েদার, সে কারণে না খুব তাড়াতাড়ি গাছপালাগুলো বেড়ে উঠছে। আর কথা বলতে বলতে আমার কিন্তু ওদিকে বাসি কাজকর্মগুলো সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে। ইতিমধ্যে আমি কিন্তু একটু ফ্রেশ হয়ে নিয়েছি, আর তারপরে টিফিন করে নিচ্ছি। আজকে না পাস্তা বানাবো, দুষ্টুকেও স্কুলে দেবো, আর সকালের তোজোর জন্য একেবারে বানিয়ে নেব। আর আজকের পাস্তাটা না একদম সাদা মাটা, শুধু পেঁয়াজ আর ডিমের ঝুড়ো দিয়েই বানিয়েছি। কি বলো তো, দুষ্টুও না মাঝে মধ্যে ইচ্ছা করে যে টিফিন নিয়ে যাওয়ার, কারণ সব বন্ধুরা নিয়ে আসে টিফিন। ও কারোর সাথে যদি একটা কেক বিস্কিট নিয়ে যায়, খুব একটা ভালো শেয়ার করতে পারে না, যার জন্য আজকে টিফিনটা করে দিলাম। তার মধ্যে ও আবার আজকে একবেলার জন্য যাবে বাড়িতে, ওর যে বেস্ট ফ্রেন্ড আছে তার বার্থডে। তো সেই উপলক্ষে ও কিন্তু একটু বেলা করে যাবে, ও স্কুল থেকে ফিরে এসেই বাড়িতে চলে যাবে। তো সেই জন্য ভাবলাম, এসে তো আর সেইভাবে টিফিন করতে পারবে না, আমি শুধু একটু ভাত খাইয়ে দেবো। তাই জন্য সকালবেলা করে টিফিনটা আজকে করে দিয়েছি। আর এইদিকে আমার কিন্তু চানটাও হয়ে গেছে। চানের সময় যে জামা কাপড়গুলো থাকে সেগুলোকেও মেলে দিয়েছি, সাথে পুজোটাও সেরে নিচ্ছি। আর আমাকে সাবিনা দি আর ঝুমা দি কমেন্ট করেছিল, তারা জানতে চেয়েছিল তোজোর স্কুলে কি প্রবলেম হয়েছে। স্কুলে বলতে তোজোর পুলকারে। আসলে কি বলতো, তোজোর পুলকারে তোজোর ক্লাসেরই একটা বাচ্চা মেয়ে যায়, কিন্তু ওদের সেকশন আলাদা। ওদের দুজনের কখনোই বনিবনা হয় না, দুজনই ভীষণভাবে ঝামেলা ঝঞ্ঝাট করে। তো আমি ড্রাইভারকে এর আগেও ওয়ার্ন করেছিলাম যাতে ওদের দুজনকে আলাদা বসানো হয়। এর মধ্যেই তারা দুজনে ঝামেলাও করেছে, সাথে মারপিট করেছে। তো আমরা ভেবেছি কি, বাচ্চাদের ঝামেলায় আমরা কেন গার্জেনরা ঢুকবো। এক্ষেত্রে তো বাচ্চাদের আজকে ঝামেলা আছে, দুদিন পরে মিটে যাবে। ফালতু ঝামেলা গার্জেনদের মধ্যে থাকে তো লাভ নেই। সে কারণে আমি ব্যাপারটাকে ইগনোর করে শুধু ড্রাইভারকে আমি বলেছি তুমি এই ব্যাপারটা একটু দেখো। কিন্তু মেয়েটার মা কী করেছে, এই মানডেতে স্কুলে গিয়ে আমার ছেলেকে গাড়ি থেকে নামিয়ে কান ধরেছে। ওর মা আমার ছেলের কান ধরেছে, ইভেন তাকে বলেছে উঠবোস করো, সরি বলো। তো আমার এটাতেই খারাপ লেগেছে। আমার ছেলে অন্যায় করেছে, আমি মেনে নিলাম, কিন্তু আমার প্রেজেন্সে তুমি আমার ছেলের গায়ে হাত দাও, তাহলে আমি কিছু বলতাম না। তুমি আমার অ্যাবসেন্সে আমার ছেলের গায়ে টাচ করতে পারো না। এটা নিয়ে আমি সেদিনকে স্কুলে জানিয়েছি। তো তারপরে ঝামেলাটা যাই হোক, দুজন প্যারেন্টসরা কথা বলে মিউচুয়াল একটা করে নিয়েছি। এখন সব ঠিকঠাকই রয়েছে। আসলে বাচ্চাদের ব্যাপার নিয়ে যদি আমরা বড়রা ইনভলভ হয়ে যায় না, সেক্ষেত্রে আমাদের বড়দেরই প্রবলেম হবে, বাচ্চাদের কিচ্ছু হয় না। তো যাই হোক, দেখো কথা বলতে বলতে আমি ওইদিকে বিছানাটাকেও গুছিয়ে নিয়েছি, আর প্রতিদিনের মতন আমি বেডরুমটাকেও একটু হালকা হাতে ডাস্টিং করে নিচ্ছি।
সাথে করে আমার যে বেড সাইড টেবিলটা রয়েছে, আসলে বেড সাইড টেবিল তো না, ওটাকে আমি ওরকমভাবে বানিয়েছি ঘরে সৌন্দর্য রাখার জন্য, তো সেইটার কভারটাকেও চেঞ্জ করে নিয়েছি। আর এই যে ঘরের যে সমস্ত আমার ছোটোখাটো ফার্নিচার আছে সমস্তটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি। আসলে আমাদের বাড়িঘর যেমনই হোক না কেন বা ঘরের জিনিসপত্র যাই থাকুক না কেন, আমরা যদি নিজের একটু কঠোর পরিশ্রম আর ভালোবাসা দিয়ে ঘরের জিনিসগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন আগলে রাখতে পারি, তাহলে কিন্তু জিনিসগুলো যেমন ভালো থাকবে আর ঘরবাড়িও সবসময় পরিপাটি থাকবে। আমাকে ইউনিক পিহান ব্লগ চ্যানেল থেকে দিদি কমেন্ট করেছে, সে লিখেছে, দিদিভাই তোমার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ, এইভাবে আমার পাশে থেকো। আর এই যে হোম থিয়েটারের ওপরে যেই কভারটা ছিল সেটাকেও একটু ভালো করে ঝেড়ে নিয়েছি আর তারপরে জায়গা করে পেতে নিচ্ছি। আমাকে ইটস মাম্পি চ্যানেল থেকে মাম্পি কমেন্ট করেছিলে, তুমি লিখেছিলে, দিদিভাই আমার লাইক শেয়ার ডাউনলোডের অপশানগুলো কাল থেকে নেই, কেন একটু বলবে? সেটা তো আমি জানি না, তবে আমার যত দূরের এক্সপিরিয়েন্স, তুমি একবার না যদি আপডেট করো তোমার ইউটিউব অথবা তোমার ফোনকে, তাহলে হয়তো এগুলো আসতে পারে। অনেক সময় যদি আমরা আপডেশন না করি তখন কিন্তু অনেক প্রবলেম হয় আমাদের অ্যাপসগুলোর ক্ষেত্রে। আমার এই ছোট্ট বাড়ির প্রতিটা জিনিস, ঘরের প্রতিটা কোণা কিন্তু আমার খুব যত্নের আর ভালোবাসার। তাই কি বলতো, সব সময় চেষ্টা করি সমস্ত কিছুকে একটু পরিপাটিভাবে গুছিয়ে রাখার। যদিও বা কাজগুলো করতে করতে কখনো কখনো কিন্তু আমাদের একটু হলেও কষ্ট হয়। আসলে সেক্ষেত্রে কখনো দেখা যায় নিজের শারীরিক শরীর খারাপ অথবা মানসিক কোনো সমস্যা হয়েছে অথবা টাইমের সাথে কুলিয়ে উঠছি না, তবুও কিন্তু সব কিছুকে উপেক্ষা করে চেষ্টা করি ঘরের প্রতিটা কোণা এবং প্রতিটা জিনিসকে নিজের ভালোবাসা ও যত্নের সাথে গুছিয়ে রাখার। আমাকে পিয়ালি কমেন্ট করেছে, সে লিখেছে, দি আজকে মনটা খারাপ হয়ে গেল কেন জানো? একটা হ্যাবিট হয়ে গেছে তোমার মুখে আমার নামটা শোনার, আর জানো মনে হয় আমি তোমার খুব নিজের, বাট তুমি তো আজকে বললেই না আমার নাম, কিছু কি ভুল করেছি? তাহলে সরি। না বাবু, তুমি কোনো ভুল করনি। আসলে কালকের ভিডিওটা অনেকটাই ছোট ছিল, আজকের ভিডিওটাও যদিও বা অনেকটা ছোট। কালকে কথা বলতে বলতে আমি আর কারোর নাম নিতে পারিনি। আর কি বলতো, আমি একটা মেন্টালি প্রবলেমে রয়েছি, যার জন্য না আমি কালকে সেইভাবে কারোর নামটাই নিতে পারিনি, মানে অন্যরকম চিন্তাভাবনার মধ্যে ছিলাম। আসলে প্রতি মুহূর্তে তো আমাদের সময়ের সাথে সাথে লড়াই করে বেঁচে থাকতে হয়, আর প্রতিটা সময় আমাদের জীবনে কিন্তু কখন কি পরিস্থিতিতে নিয়ে আসতে পারে আমরা আগে থেকে কেউ জানি না। তো সেই জন্যই বলতে পারো আমি কালকে তোমার নামটা নিতে পারিনি। সরি, তো আমার বলার কথা যে আমি তোমাদের কালকে কারোরই নাম নিতে পারিনি। আজকে সবার নাম আমি তোমাদের নিয়ে নেব। তো যাই হোক, দেখো কথা বলতে বলতে আমি কিন্তু আমার ঘরটাকেও ভালো করে পরিষ্কার করে নিয়েছি, সাথে আমার শ্বশুরমশাইয়ের ঘরটাকেও গুছিয়ে নিচ্ছি। আর এই ঘরে তো তোমাদের বলি শুধু জামা কাপড়টাই গোছানো থাকে, সাথে বিছানাটাকেও একটু ভালো করে ছেড়ে নিলাম, কারণ এই বিছানাটা ওই আমাদের সকালের দিকে চা খাওয়াতে এই বিছানাটাই বেশি ব্যবহার করা হয়, আর বাচ্চারা যদি কখনো কখনো ইচ্ছে হয় এই ঘরেই পড়ে। তো সেই জন্য বিছানাটাকে সবসময় পরিষ্কার করে মানে টান টান করে রাখার চেষ্টা করি। আর কি বলতো, আমার বিছানাপত্র একদম চাদর টান টান থাকবে, পরিষ্কার থাকবে, ওটাই দেখতে ভীষণ ভালো লাগে। কখনো কখনো বাচ্চার জন্য হয়ে ওঠে না, তবু সব সময় চেষ্টা করি ওইভাবে বিছানাকে রাখার। তারপরেই সোজা চলে এসেছি রান্নাঘরে। আর আজকে না একদম সাদামাটা একটা রান্না করব। এই যে ভাতের চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দেবো, সাথে একটু ডাল সিদ্ধ করে নেবো, ডাল করব। আর ফ্রিজে জানো তো ওই রবিবারের কিছুটা চিকেন আমি তুলে রেখেছিলাম সলিড পিস থেকে, বাচ্চাদের অনেক সময় টিফিনে লাগে বা অন্যান্য কিছু করতে লাগে, তো সেটা দিয়ে আজকে একটু পকোড়া মতন করে নেব, ডাল পকোড়া আর ভাত। তো এটাই আজকের মেনু, একদম সাদামাটা রান্না। এদিকে চিকেনটাকে একটু আদা বাটা, রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে আর তার সাথে হলুদ, নুন আর কর্নফ্লাওয়ার দিয়ে একটু ভালো করে ম্যারিনেশন করে রেখে দিলাম। ওইটাকে পরে ভাজবো, তার আগে এদিকে আমার ভাতটা হয়ে গেছে, সাথে ডালটাও সম্বার দিয়ে নেব। আমাকে আরোহীর লাইফস্টাইল থেকে দিদি কমেন্ট করেছে, সে লিখেছে, একদম তোমার সাথে যোগাযোগ করতে ইচ্ছা করছে, তোমাকে দেখে খুব উৎসাহিত হই। থ্যাংক ইউ সো মাচ দিদি, আর তোমাকে তো জানিয়েছি তুমি আমার সাথে কিভাবে কন্ট্যাক্ট করবে। আর এদিকে না ডালটা সম্বার দিয়ে পকোড়াগুলোও ভেজে নিচ্ছি, কারণ দুষ্টুকে আবার বললাম না তাড়াতাড়ি করে খেতে দিয়ে দেবো, ও আবার চলে যাবে ওর দাদু বাড়িতে, আবার কালকেই কিন্তু ও ফিরে আসবে। তাহলে চলো বাকি কাজগুলো সারতে সারতে আমার আজকে সুন্দর কয়েকজন বন্ধুদের নাম নেওয়া যাক। তিথি ওয়ার্ল্ড, রেশমা বাসু, পিয়ালি, ঝুমা ঘোষ, সোমা গাঙ্গুলি, সাথী মণ্ডল, ইউনিক, প্রিহান ব্লগ, আরোহী লাইফস্টাইল,
ইটস মাম্পি, নবিতা আরভি, সাবিনা খাতুন, ঝুমা, বিশ্বজিৎ দাস, সোমা দেবনাথ, রাজিয়া খান, বিশ্বরূপ দাস, সায়ন্তিকা বর্মন। তোমাদের সকলকে অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা প্রতিদিন আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। আর এই দেখো কথা বলতে বলতে ওইদিকে কিন্তু দুষ্টু চলে গেল, আমার হাজব্যান্ড ওকে অটোতে তুলে আসতে গেল। আর এইদিকে দেখো আমি আবার চলে এসেছি সোজা রান্না করে, বাকি যেই কাজগুলো আছে সেগুলোকে আগে গুছিয়ে নিই। আসলে কি বলতো, প্রতিদিন না এই যে রান্নাঘর পরিষ্কার করাটা আমার একটা অভ্যেসই বলতে পারো। যাই রান্না করি না কেন প্রতিদিন রান্নার গ্যাসটাকেও পরিষ্কার করি, সাথে কিন্তু ওই যে রান্নার গ্যাসের ওপরে যে ঝিকগুলো থাকে সেইগুলোকেও। যদিও বা আজকে কিন্তু একদম সাদামাটা রান্না করেছি, আজকে কিন্তু গ্যাসটা না পরিষ্কার করলেও চলতো, হালকা হাতে মুছে নিলেও হয়ে যেত। কিন্তু ওই যে কিছু কিছু কাজ এমন একটা অভ্যেস হয়ে গেছে না, সেই কাজগুলো যদি না করতে পারি নিজের মনের থেকে স্যাটিসফ্যাকশন আসে না। নিজের মনে হয় কি যে কোনো কাজ বাকি রয়ে গেছে, সেই কাজটা এখনো হয়ে ওঠেনি। আর সাথী তুমি জানতে চেয়েছিলে যে দিদি রুটি রাখার হটপটটা কিভাবে ক্লিন করো। সবাই বলে পটটার ভিতরে জল ঢুকে গেলে নাকি ওটা গরম ক্ষমতা নষ্ট হয়ে যায়। আমি তো সেটা জানি না, তবে আমি কিন্তু নর্মালি যেভাবে সমস্ত বাসন মাজা ধোয়া করি সেইভাবেও হটপটটাকে পরিষ্কার করি। তবে আমার তো ভালোই গরম থাকে গো রুটিগুলো, কোনো সমস্যা তো আমার হয় না। আর তুমি এটাও জানতে চেয়েছো দিদি তুমি মাথায় তেল দাও না। না গো, আমি মাথায় একদমই তেল দিই না। আর সপ্তাহে কতদিন শ্যাম্পু করো? সপ্তাহে 2 দিন শ্যাম্পু করি আমি। আর এই দেখো কথা বলতে বলতে রান্নাঘরটাও আমার পরিষ্কার হয়ে গেছে। আর তারপরে দুপুরে লাঞ্চটা সেরে নিয়েছিলাম। আর এখনের সময় হচ্ছে ওই বিকালবেলা এসে রান্নাঘরটাকে মানে যেগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো জায়গা মতন গুছিয়ে রাখছি, সাথে ওই দিকের ঘরগুলোও না পরিষ্কার করে এসেছি। আর সন্ধ্যা দিয়ে এখন এই বিকালের চাটাও বসিয়ে দিলাম। আমাকে তিথি কমেন্ট করেছো, লিখেছো খুব ভালো লাগলো ভিডিও, কতদিন হলো তোমার ব্লগ দেখছি, তোমার কাজগুলো খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে বন্ধুরা চা খেতে খেতে আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।